কথায় আছে না, যার মনে যা ফালদি উঠে থা, আর চুরের মনে পুলিশ পুলিশ। তাহলে আমাদের স্পিকার হাফিজ মিয়া উর্ফে হাফিজ উদ্দিনের মনে কি আছে তাহা শুনিয়া লই। উনি ওনার মনের কথা যে বলিয়া ফেলিলেন, আপনারা কি শুনিবেন না? হ্যাঁ, তাহলে শুনুন। ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে। তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন যারা চি 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 মনুরে, চি 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 চি। আচ্ছা, আয়না গো ঘর সারা বাংলাদেশে খোঁজ করে বের করতে পারলেন, অথচ আয়না ঘর শব্দটি উচ্চারণ করতে পারেন না। বললেন অয়না গো ঘর। কি 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 রে মনু, কি এটা কি? হ্যাঁ, কি শুনিলাম? চাকরি এইবার ঠিক থাকবে তো? আপনি তো ডাবল জব করতেছেন না? একটা হচ্ছে স্পিকারের জব, আরেকটা আবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের জব। মনু, ডাইলে লবণ দেছো না দেবা? তুমি কি তারেক জিয়ারে চেনো? হ্যাঁ মনু, কিতা খবর? বাইসা বালা আছইনি? আচ্ছা, ইতে কয় কি? মা গো, আমার আজকে নাচতে ইচ্ছা করতেছে, ডান্স করতে ইচ্ছা করতেছে, লাইন ডান্স, বল ডান্স, হ্যাঁ, ক্লাসিক্যাল নৃত্য করিবার ইচ্ছা জাগিয়াছে। হুম, আহা কি আনন্দ, আকাশে বাতাসে হাটে হাড়ি ভাঙ্গা দিছে দিছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা দর্শক শ্রোতারা, একটু মজাক করলাম, ঠিক না? মাইন্ড কইরেন না তো। সে যে সত্য কথা বলেছে, যারা আয়নাঘর তৈরি করেছে তারা জঘন্য কাজ করেছে, মানবতা বিরোধী একেবারে খারাপ কাজ করেছে। তো আয়নাঘর তো উনি করেছিলেন না? আয়নাঘরে নৃত্য, গান বাজনা, তারপর বিদেশি নায়িকাদেরকে নিয়ে মৌজ ফুর্তি করা, চাঁদার পয়সা ভাগ বাটুয়ারা করা, এই কাজ তো উনি করেছেন। আয়না সরি 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 দর্শক শ্রোতারা, আমি আয়নাঘর বলে ফেলেছি, হাওয়া ভবনে করেছিলেন না? এখন স্পিকার, হ্যাঁ, ডাবল দায়িত্বপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাহেব, আপনার জব কি থাকবে? থাকবে অবশ্য, অসুবিধা নাই, পা চাটাচাটি করলে জব তো থাকার কথা। তো ভুল ক্রমেও তো আপনি মুখ ফসকে সত্য কথাটি বলে ফেলেছিলেন না? দর্শক শ্রোতারা, এটাই বাস্তবতা। শেখ হাসিনা কোনো, উনার বক্তব্য অনুযায়ী, উনার কথা অনুযায়ী শেখ হাসিনা কোনো অয়নাঘর প্রতিষ্ঠিত করেন নাই। উনি বলছেন অয়নাঘর, অয়নাঘরও প্রতিষ্ঠিত করেন নাই, বানানো নাই, কাউকে নিয়েও যান নাই। আর অয়নাঘরে বা আয়না ঘরে, হ্যাঁ, 8 বছর ধরে চুকের জলে ভেজা গামছা টাটকা তরতাজা থাকে না, তরতাজা কাফনের মতো থাকে না, ঠিক আছে? তো আয়নাঘর কোথায় এখন? হাওয়া ভবন ছিল ওইটা। এটি সবাই জানে। হাওয়া ভবনে কে হাওয়া খাইতেন, হ্যাঁ, কে তার শরীরে হাওয়া লাগাতেন, এটি সবাই জানেন। এবং হাওয়া ভবনে কিভাবে মানুষকে নিয়ে নির্যাতন করতেন, মানুষের মানে টাকা পয়সা কিভাবে শোষণ করতেন, মানে মৌজ ফুর্তি করতেন, এটা কে করতেন আপনি জানেন। এই কারণেই তো আপনি বলে ফেলেছেন। আপনি তো বিএনপির আমলের আম, রাজপুত্রের মানে রাজকীয় কার্যক্রমের সাক্ষী না? তা আপনি তো সাক্ষী দিলেন। কি কি চমৎকার হইল না? এই হচ্ছে আসল কথা। তাহলে আর একটু তো শুনতে হবে দর্শক শ্রোতারা, প্রিয় দেশবাসী, আর একটু শুনুন, না শুনলে তো হবে না। আহা হা হা, শুনুন। যারা হাওয়া ভবনের মতো একটা
ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে ও আচ্ছা, হাওয়া ভবনের মতো ঘৃণিত প্রতিষ্ঠান কে করেছেন হুজুর? হুজুর স্পিকার মহাশয়, আপনার প্রধানমন্ত্রী করেছেন, হ্যাঁ, নাকি হাওয়া ভবন আওয়ামী লীগ করেছে? এটাই বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? হাওয়া ভবন শেখ হাসিনার পুত্র সন্তান জয় তৈরি করেছিল। এখন তারেক জিয়া যে হাওয়া ভবন করিয়াছিলেন, উহা শেখ হাসিনা করিয়াছেন, এইটাই তো বলার বাকি আছে না? বাহ, বলেন, সাক্ষী তো দিচ্ছেন। হ্যাঁ, তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে। কে গুম করেছে? হাওয়া ভবনে বহু মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা? না 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 না, তারেক জিয়া করেছেন। সত্য কথা মুখ থেকে আপনার বের হয়ে যাচ্ছে। তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা যারা হাওয়া ভবনের মতো আচ্ছা, হয় না ভবন। আচ্ছা, ঠিক আছে। দর্শক শ্রোতারা, এরপরেও কি আর কোনো এভিডেন্স, প্রমাণ, সাক্ষী আপনাদের লাগবে? হ্যাঁ, আর তো লাগার কথা না। এইদিকে আমাদের গফুর মিয়া, জাতীয় মির্জাফর, ফরহাদ মজহার উর্ফে ফ্রড মজহার হাড়ি ভেঙে দিয়ে বলেছে আমেরিকা এটা করাইছে। আমেরিকান দূতাবাসে ব্রেইন ওয়াশ করা হয়েছিল এই নাহিদদের। আর আমাদের ডাবল দায়িত্বপ্রাপ্ত স্পিকার উর্ফে প্রেসিডেন্ট হাড়ি ভেঙে দিয়ে বললেন হাওয়া ভবনের অপকর্মের কথা। বুঝছেন? গুম, হত্যা, খুন খারাপির কথা উনি বলে দিলেন। দেখি উনার চাকরি থাকে কিনা। তো এইভাবে মুখ ফসকে আসল সত্য বের হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতারা, এটিও একটি সাক্ষী। ভালো থাকবেন। লাভ ইউ অল।